এটা কি খাবার? এটা কি খাবার? কনফিডেন্ট ভালো কিন্তু ওভার কনফিডেন্টটা কি ভালো? আরে চলো চলো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো। কি ভাবছো কোথায় যাচ্ছি? আরে তাড়াতাড়ি চলো তো। আরে শুনলাম নাকি বিরাট কোহলি নাকি দোকান খুলে বসেছে। আরে মাঠ থেকে সোজা দোকানে, আর সেখানে নাকি সমস্ত ডায়েটের খাবার দিচ্ছে, টক দই মিষ্টি দই বিভিন্ন রকম একটা স্পাইসি খাবার। তাও আবার হয় নাকি? সব তো ঘেটে ঘ হয়ে গেল। চলো দেখতে থাকি। আমাদের বিরাট কোহলি দাদা, আর বিরাট কোহলি দাদা কি সবকিছু বিরাট কোহলির সব অফার দিচ্ছে নাকি? আর টক দই মিষ্টি দই এদিকে ফ্রুট স্যালাড কি সব তো ঘেটে ঘ হয়ে যাবে? ঘেটে খাওয়া অনেকে বলছে হচ্ছে, অনেক ক্ষেত্রে হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো সেটার জন্য আমরা চিন্তা ভাবনা করছি, একটা বড় থালার ব্যবস্থা করছি। কারণ খাবার দিতে হবে, কিন্তু সব যদি ঘেটে ঘ হয়ে যায় তাহলে সবাই বুঝবে কি করে যে বিরাট কোহলির যে একটা ইউনিক, বিশেষ করে এই যে দাদা নিজের সাজের মধ্যে রেখে দিয়েছে বিরাট কোহলি, সেটআপটাও এরকম সব বিরাট কোহলির ছবি দিয়েই সাজানো। তার মধ্যে আমার অনেক বন্ধুরা আছে, ভাইরা আছে, যারা এসে বলছে দাদা তুমি এরকম ভাবেই দাও, খাবারের কোয়ালিটি আর টেস্ট এক রাখলেই হবে, পেটে গিয়ে তো সব ঘেটে খাওয়া হবেই। সেই সঙ্গে কিন্তু কলা পাতায় স্পেশালি ফ্রুট আর টক দই মিষ্টি দই ব্যাপারটা দেখে একটা প্রসাদ ঠাকুরের প্রসাদই খেতে চলে এসেছি। বিরাট কোহলির এই যে পুরো ব্যাপারটা, দোকানটা সাজিয়ে বিরাট কোহলি, আমরা তো বলেই দিলাম বিরাট কোহলি দোকান দিয়ে, ব্যাপারটা কেন? আমার একটা চিন্তা ভাবনা থাকে, অনেকে আগেই বললাম অনেকে কালী ঠাকুর ভগবান মনে করি, আইকন মনে করি। তো আমি এর ভক্ত, তাই আমার বিরাট কোহলির নামে দোকান। তোমার নামটা কি? রেয়ান বলেই চেনে আমাকে। রেয়ান বলে? রেয়ান ভিকে। রেয়ান ভিকে। আচ্ছা ভিকের কি ব্যাপার বলো তো? ভিকে কিছু একটা কোড নাম। ভিকে মানে হচ্ছে বিরাট কোহলি। আচ্ছা এটা তো সেই স্পেশাল কম্বো 99 টাকার। কেমন লাগছে খেতে? ভালো, আমি ফার্স্ট বাইট দিলাম, ফার্স্ট বাইটে ভালো ভালো লেগেছে। আপনিও কি স্পেশাল কম্বোটা নিয়ে বসে পড়েছেন? হ্যাঁ, দারুণ দারুণ। এটা কি ফার্স্ট টাইম? হ্যাঁ। আচ্ছা চলো এই দাদাকে একটু জিজ্ঞেস করে নি, বিরাট কোহলি তো মাঠে ছক্কা দিচ্ছে, দাদা এক্স্যাক্টলি কোথায় ছক্কা দিচ্ছে? সময় ছিল যখন আমি মাঠেও ছক্কা দিতাম, তবে কি সবকিছু তো সবসময় টিকিয়ে রাখা সম্ভব হয় না। হ্যাঁ, তো কাউকে কোনো না কোনো রাস্তা বেছে নিতে হয়। তো খেলাধুলাটা আর হয়ে ওঠেনি সেরকম ভাবে। তো সুতরাং ভেবেছিলাম যেটা করব তাকে ভেবেই করব। তো তার উদ্দেশ্যেই এই দোকানটা করা, তার নাম। তাহলে দোকানে খাবারের ছক্কা দিয়ে দিচ্ছে, তাই তো? একদম একদম। চলো অনেক তো কথা হলো, এবার জেনে নি সেই আসল ছক্কা দেওয়া খাবার, মানে 99 টাকার কম্বো, যেটা আমরা বলছি সবসময় ঘেটে কি ঘ হয়ে যাচ্ছে। কম্বো বলতে আমার 9 রকম আইটেম দিয়ে আমার 99 এ একটা কম্বো আমার কাছে এখন যেটা হচ্ছে, সেটা আমি এখন রেডি করব। আচ্ছা, গেল ফ্রাইড রাইস, আমার জাদুঘর দাঁড়িয়ে আছে। এটা চলে গেল চিকেন কষা, চিকেন। এটা রায়তা চলে গেল, আমাদের ফ্রুট স্যালাড, ফল প্রসাদটা দেওয়া। এটা তাহলে কত টাকা? এটা 99 এর কম্বো। এটা এখন এটা 102 টাকা। ব্যাস, এই যে দেখতে পাচ্ছ সুন্দর করে থালা সাজিয়ে দিয়েছে দাদা। আর একটা কিন্তু জিনিস বাকি আছে, সেটা স্পেশালি মিষ্টি দই, একটু ওয়েট করতে হবে। চলো এটা নামিয়ে রাখি। ভরে ভরে দেখো কাজু কিশমিশ রয়েছে, মানে এতগুলো খাবার টেস্টটা কেমন চলো দেখি। এই যে দেখো পোলাওয়ের চালটা, গোবিন্দভোগ চালের কিন্তু পোলাও না, বেশ ভালো লাগলো। গোবিন্দভোগ চালের না হলেও কিন্তু টেস্টটা কিন্তু বেশ ভালো। একটার সাথে কিন্তু একটা মোটেই লেগে ব্যাপারটা নেই। এই যে কিন্তু একটা সুন্দর চিকেনের, চলো একটু গ্রেভি দিয়ে খাই। গ্রেভিটা জাস্ট অসাধারণ অসাধারণ, মানে পোলাও দিয়ে আর এই গ্রেভি দিয়ে বিশ্বাস করো আমি জাস্ট মানে হারিয়ে গেলাম। অসাধারণ অসাধারণ। যে ফ্রাইড রাইস একটু দেখাই, ফ্রাইড রাইসটা কিন্তু আমার একটু ড্রাই মনে হচ্ছে, একটু খেয়ে দেখি। বলি ফ্রাইড রাইসটা চালটা যেহেতু সুন্দর, ড্রাই হলেও হালকা মিষ্টি মিষ্টি ভাব, আর বেশ ড্রাই। আর দেখো এরকম সাইজের চিলি চিকেন, কিন্তু বেশ বড় বড় সাইজের ক্যাপসিকাম। চিলি চিকেনটাও তো দারুণ। একটু গ্রেভি নি মেখে। চিলি চিকেনটা একটু মিষ্টি মিষ্টি আছে, কারণ আমার চিলি চিকেন মিষ্টি হবে না এটা একদম ভালো লাগে না। রায়তা খাওয়া যাক। রায়তাটা অসাধারণ লাগছে, অসাধারণ। কি করেছো? না মানে এটা কি খাবার? মানে তোমার কি মনে হচ্ছে যে, তোমার কি মনে হচ্ছে খুব স্বাদ? না দেখো কনফিডেন্ট ভালো কিন্তু ওভার কনফিডেন্টটা কি ভালো? এটা শুনে যদি চলে যায় তাহলে কিন্তু খুব ভালো হবে।
না না না, একেবারেই না। তোমরা বিশ্বাস করো, আমি নিজেও অবাক যে দাদা এই দামে কি করে এরকম খাবার দিচ্ছে। বিশেষ করে চিকেন কষাটা আমার মারাত্মক লেগেছে। খাবার সত্যি ভীষণ ভালো, খুব সুন্দর। চলো তাহলে, এখানে তো খাবারটা কমপ্লিট হয়ে গেছে। লাস্টের যেটা পার্ট বাকি রয়েছে সেটা হচ্ছে কি বলো, তুমি বলো। মিষ্টি দই, এই চলে গেল তোমাদের মিষ্টি দই। কোনোটার সাথে কোনোটা মিশছে না, দেখা যাক এটা বাজে না ভালো। হ্যাঁ, দইটা সত্যি মানে সেই দোকানের লোককে গিয়ে আর বলতে লাগলো না। ফ্রুট স্যালাড, সেই কথা আছে না যে খালি পেটে জল আর কি ভরা পেটে ফল, তো ভরা পেটেই কিন্তু দাদা ফলটা দিয়েছে। তরমুজটা নিয়ে কিছু বলছি না, তাও একটু টেস্ট করে দেখি তরমুজটা কেমন হয়েছে। তরমুজটা আর এগুলো তো আমার হাতের না, এগুলো লোকের জমি ফসল, এইগুলোর উপর আমার কোনো হাত নেই। না না না, সত্যি ফলটা যেমন খেতে হয় সেটা টেস্ট করেছি। লাস্টের যেটা পার্ট বাকি রয়েছে, এত সুন্দর সুন্দর খাবারগুলো খেতে হলে আমার সব বন্ধুরা যদি আসতে চায় কিভাবে আসবে, কোথায় আসবে? ট্রেন আসে তাহলে আমাদের চন্দননগর স্টেশনে নেমে যে কোনো টোটোওয়ালাকে যদি বলা হয় যে চন্দননগর পাতালবাড়ি এবং ভিকে 18টা এখন সমস্ত টোটো এবং সমস্ত যারা আছে সবাই এক কথায় বলে দেবে তোমাদের আশীর্বাদে। টাইমিংটা হচ্ছে গিয়ে এখন এ মাস থেকে 12টা থেকে রাত্রি 11টা, সাড়ে 11টার ভিতরে।